আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি কেটে, আর অল্প করে আদা রসুন নিয়েছি, আর কিছুটা ধনেপাতা কেটে রেখেছি। আমি এবার এখানে কড়াইতে তেল গরম করে নেব, নুন দেবো, একটু হলুদ দেবো। এবার কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। এবার আলুগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবার আলুগুলো যখন একটু সোনালি সোনালি কালার ধারণ করবে তখন আমি তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে তো তুলে নেব। ডিমের মধ্যে আমি লঙ্কার গুঁড়ি, হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। আমি এবার আলু ভাজার সেই তেলের মধ্যেই ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। আমি এই তরকারির মধ্যে খুব একটা তেল ব্যবহার করব না, ওই অল্প তেলের মধ্যেই আমি লঙ্কা দিয়ে দিলাম দুটো, একটা তেজপাতা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম আর জিরে দিয়ে দিলাম। ফোড়নটা আমি একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এবার একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমি এখানে একটু আদা আর রসুনকে গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে একটু ভেজে আমি তার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোগুলো দেওয়ার পর আমি তারপরে নুন দিলাম যাতে একটু টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এবার একটু জল দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটু জল দিয়ে দিলাম। এই মশলাটা আমি একটু ভালো করে কষে নেব।
আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভাজা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে আমি আলুটাকে মিশিয়ে নেব। এবার আলুগুলো আমার মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো। এবার ঢাকাটা খুলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। আমি এই তরকারির মধ্যে সামান্য চিনি একটু দিয়ে দিলাম। এবার আমি ঘরে গরম মশলা তৈরি করেছিলাম, সেই গরম মশলাটা আমি একটু ছড়িয়ে দিলাম। তারপর এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এবার ঝোলটাকে একটু আমি ফুটিয়ে নেব। যেহেতু আমি একটা ডিমের কারি বানাচ্ছি, তাই জন্য এতটা ঝোল রাখবো না, ঝোলটা একটু আমি শুকিয়ে নেব। এবার তরকারি নামানোর আগে অবশ্যই করে নুনটা দেখে নেবেন। আমার এখানে নুন একদম ঠিক আছে। আমার ডিমের কারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডিমের কারিটা তৈরি হয়ে গেল। আমার মতো অবশ্য করে আপনারা বানাবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে আমার লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্য করেই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।